অনেকে বলে দাঁড়িয়ে পানি খেলে নাকি শয়তানের প্রস্রাব খাওয়া হয়, এটা কি হাদিস সম্মত? গোপালগঞ্জের এক এলাকায় একটি গাছ নাকি কথা বলে, সবাই সেখানে ভিড় করে। এটা কি সম্ভব? ইসলাম কি বলে? বলা হয় নিজের আকিকা নিজে আদায় করা যায় কিনা। হাজী সাহেবগণকে মোয়াল্লেম বা এজেন্সি জমজমের পানি সরবরাহ করেছে। এই পানি না খেয়ে কোনো হাজী সাহেব যদি দেশে নিতে চান, সেটা ঠিক হবে কিনা। বেডরুমের দেওয়ালে আয়াতুল কুরসি এবং আল্লাহ ও মোহাম্মদের নাম অঙ্কিত বিভিন্ন ওয়ালমেট লাগানো আছে। এরূপে স্ত্রীর সাথে ঘনিষ্ঠ হওয়ার বিধান কি? চলুন তাহলে আর দেরি না করে প্রশ্নোত্তর আলোকিত ভ্রমণে আমরা প্রবেশ করি। আব্দুল মুবিন, আপনি লিখেছেন, আমাদের সমাজে কেউ একবার হজ করলে তাকে হাজি বলা হয়, একাধিকবার হজ করলে তাকে আলহাজ বলা হয়। হাজি আর আলহাজে আসলে কি কোনো পার্থক্য আছে? নামের শুরুতে হাজি বা আলহাজ লেখার বিধান কি? শেষ থেকে শুরু করি। নামের শুরুতে আলহাজ বা হাজি লেখার কোনো যৌক্তিকতা নেই, বরং আমি হজ করেছি এটা জাহির করা মানসিকতা থেকে যদি এরকম করেন, তাহলে সে তার হজের সব তো পাবেই না, বরং সেটি গুনাহের কারণ হবে এবং এটা খুব বাজে একটা নজির হবে। আর অন্যরা যদি তাকে হজ করে এসেছেন সেই হিসাবে হাজি বলে সম্বোধন করেন, সেটাতে দোষের কিছু নেই। বাট এটা নামের অংশ হয়ে যেতে পারে না, যে সব জায়গায় আপনার কাগজে কলমে খাতায় পত্রে পোস্টারে বিভিন্ন জায়গায় নামের শুরুতে আলহাজ বা হাজি লেখা হবে। এটা মোটেও ভালো কোনো কালচার নয়। বিশেষ করে এখানে প্রদর্শন ইচ্ছা বা প্রদর্শন প্রিয়তা, প্রদর্শনের মানসিকতাটা এখানে ফুটে ওঠে, বিশেষ করে যারা এরকম লেখেন যেটা। আর একবার হজ করলে হাজি, দুইবার হজ করলে আলহাজ, অর্থের দিক থেকে এই পার্থক্যটা একেবারে হাস্যকর। কারণ আরবি গ্রামার ব্যাকরণ যারা বুঝছেন তারা বলতে পারবেন হাজি এবং আলহাজের ভিতরে একবার বা একাধিকবার হজ করার মতো কোনো পার্থক্যের বিষয় এখানে নেই। দুইটার অর্থ একই। হাজি যিনি হজ করেছেন, আলহাজ মানে যিনি হজ করেছেন, সেটা একবার হজ করলেও প্রযোজ্য হবে, বহুবার হজ করলে একই কথা প্রযোজ্য হবে। অতএব আপনার এই পার্থক্য যদি করে থাকে কোনো এলাকাতে মানুষ করে, তাহলে সেক্ষেত্রে তাদের নিছক ধারণা থেকে তারা করেছেন, এটার কোনো ভিত্তি নেই। আরবি গ্রামার ব্যাকরণ বা ভাষাগতভাবে এরকম কোনো পার্থক্য নেই যে একাধিকবার হলে আলহাজ হবে, একবার হলে হাজ হবে। ফাতেমা বেগম, আপনি লিখেছেন, বড় হয়ে নিজের আকিকা নিজে আদায় করা যায় কিনা। বড় হয়ে নিজের আকিকা নিজে আদায় করা যেতে পারে যদি নিজের আকিকা অনাদায় থেকে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তার আকিকা বড় হওয়ার পর আদায় করেছেন, মর্মে বিভিন্ন বর্ণনা রয়েছে। তো নিজের আকিকা আপনার বাবা কিংবা মা কোনো কারণে করেননি, এটা যদি আপনি জানতে পারেন, তাহলে সেক্ষেত্রে বড় হওয়ার পর নিজেই উদ্যোগ নিশ্চয়ই করতে পারেন। শিকদার আহমেদ জাহাঙ্গীর, আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন, আমার বেডরুমের দেওয়ালে আয়াতুল কুরসি এবং আল্লাহ ও মোহাম্মদের নাম অঙ্কিত বিভিন্ন ওয়ালমেট লাগানো আছে। এরূপে স্ত্রীর সাথে ঘনিষ্ঠ হওয়ার বিধান কি? ওয়ালে যদি আয়াতুল কুরসি লেখা থাকে, কোন আয়াত লেখা থাকে, বা আল্লাহ লেখা থাকে, বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা থাকে, তো সেক্ষেত্রে ওই রুমে স্ত্রী সবাস করাতে কোনো শরীয়ী দৃষ্টিকোণ থেকে বিধিনিষেধ নেই। তবে কোন কোন উলামায়ে কেরাম ওয়ালে এ ধরনের কোন আয়াত ইত্যাদি টাঙিয়ে রাখাটাকে নিষেধ করেছেন, নিরুৎসাহিত করেছেন। বিশেষ করে সৌদি আরব উলামাদের কেউ কেউ এটিকে নিরুৎসাহিত করেন। তারা মনে করেন যে এতে কোরআনের অপমান হয়, কোরআনের অসম্মান হয় ইত্যাদি। যদিও এর বিপরীতে অন্য উলামায়ে কেরাম এটাকে সমর্থন করে এবং সেটারও যথেষ্ট যৌক্তিক কারণ রয়েছে। তো সর্বাবস্থায় এই ধরনের ওয়ালমেট যদি থাকে, সেখানে স্ত্রী সহবাস করা এটি নিষিদ্ধ কোনো বিষয় হবে না। তবে কোরআনের প্রতি অসম্মান হয় এরকম কোনো ভাবে যদি থাকে, একেবারে কাছাকাছি থাকে, স্পর্শ হয় অথবা দৃষ্টিকটু পর্যায়ে থাকে, তাহলে অবশ্যই সে ব্যাপারে দায়িত্বশীল এবং সতর্ক হওয়া কর্তব্য। মোহাম্মদ আবু তালেব, আপনি লিখেছেন, হাজী সাহেবগণ মোয়াল্লেম বা এজেন্সির জমজমের পানি সরবরাহ করছেন। হাজী সাহেবগণকে মোয়াল্লেম বা এজেন্সি জমজমের পানি সরবরাহ করেছেন। এই পানি না খেয়ে কোনো হাজী সাহেব যদি দেশে নিতে চান, সেটা ঠিক হবে কিনা? সম্পূর্ণ ঠিক আছে। কোনো মোয়াল্লিমকে কোনো হাজী সাহেবকে তার মোয়াল্লিম, সৌদি কর্তৃপক্ষ অথবা এজেন্সির তরফ থেকে ছোট ছোট জমজলের পানি দেওয়া হলো পান করার জন্য। দেওয়ার পরে এটার মালিক তিনি তার পানি এটা না খেয়ে যদি রেখে দেন, দেশে নিয়ে আসতে চান, তিনি অন্য পানি খান, সেটা একান্ত তার ব্যাপার, সেটা জায়েজ আছে। বিমানে পরিবহন করার ক্ষেত্রে এটা যদি সেফটির সাথে, নিরাপত্তার সাথে আনা হয়, যে অন্যের লাগেজ বা নিজের লাগেজ সেখান থেকে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে না, সেরকম দায়িত্বশীলতার সাথে যে কেউ আনতে চান, সেটা আনতে পারেন, তার ব্যাপার। যদিও সাধারণত বিমান কর্তৃপক্ষ থেকে নির্দেশনা থাকে এগুলো না আনার জন্য, কারণ এতে পানি বোতল ফেটে অন্যদের বা নিজের মালামাল ক্ষতিগ্রস্ত হতে পারে সেই জায়গা থেকে। তো সেরকম আশঙ্কা থাকলে সেটা করা উচিত হবে না, কারণ আমি এমন কোনো কাজ করা জায়েজ হবে না যে কাজ দ্বারা আমি নিজে কিংবা অন্য কেউ ক্ষতিগ্রস্ত হতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা দারারা ওয়ালা দিরারা, নিজে কিংবা অন্য কারোর ক্ষতি করার কোনো সুযোগ ইসলামে নেই। অতএব সেটি যদি আশঙ্কা থাকে তাহলে জায়েজ নয়। তবে নিজ দায়িত্বে যদি সেটাকে তিনি খুব ভালোভাবে যথাযথভাবে সংরক্ষণ করে আনেন, যে এটি অন্য কারোর বা নিজের কোনো জিনিসপত্র নষ্ট হওয়ার কারণ হবে না, তাহলে সেক্ষেত্রে সেটি নাজায়েজ হওয়ার কোনো কারণ নেই। বিশেষ করে মোয়াল্লিম বা এজেন্সি কিংবা সৌদি গভর্নমেন্ট যে পানি দিয়ে থাকেন হাজিদেরকে রুমে রুমে, হোটেল অনেক সময় ছোট ছোট বোতল সরবরাহ করেন, সব ক্ষেত্রে দেয় যে সবাই তাও না, যদি এরকম দিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে সেটা আপনি নিয়ে আসাটা একান্ত আপনার ব্যক্তিগত বিষয়, নাজায়েজ নয়। জিয়াদ লিখেছেন, হজ থেকে ফেরার পর 40 দিন নাকি দোয়া কবুল হয়, এটা কি সত্য? হজ থেকে ফেরার পর হাজী সাহেবদের 40 দিন পর্যন্ত দোয়া কবুল হয় মর্মে একটি কথা আমাদের সমাজে প্রচলিত আছে। এই বিষয়ে আমরা এর আগেও বারবার বিভিন্ন জায়গায় প্রশ্ন উত্তর দিয়েছি। মূলত এরকম কোনো কথা কোরআন অথবা হাদিসের কোথাও পাওয়া যায় না যে হাজী সাহেবগণ হজ থেকে ফিরে আসার পর 40 দিন পর্যন্ত তাদের দোয়া কবুল হতে থাকে। তবে হ্যাঁ, এটা ঠিক যে হাজী সাহেবগণ যখন হজ থেকে ফিরে আসেন, তখন তাদেরকে ইস্তেকবাল করা, তাদেরকে অভ্যর্থনা জানানো, তাদেরকে ওয়েলকাম করা, তাদেরকে এগিয়ে আনা,
এবং তাদের কাছে দোয়ার জন্য যাওয়া, এগুলো সালাফের আমল থেকে প্রমাণিত, স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও প্রমাণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজ করে ফিরে এসেছেন, সাহাবীদের কেউ কেউ তাকে অভ্যর্থনা জানিয়েছেন, তার সাথে সাক্ষাৎ করেছেন, এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিনাই করেননি। এখান থেকে বোঝা যায় যে হজ থেকে ফিরে আসা মানুষ তিনি যদি সঠিক পদ্ধতিতে মাবরুর হজ করে থাকেন, তাহলে আল্লাহ তাআলা তাকে নিষ্পাপত্য দান করেছেন। তিনি অনেক ইবাদতের তৌফিক পেয়েছেন, কষ্টসাধ্য ইবাদত করেছেন, ইসলামের একটা গুরুত্বপূর্ণ রোকন সম্পাদন করে এসেছেন। তো এই জায়গা থেকে তাকে অভ্যর্থনা জানানো বা তাকে অগ্রসর করে নিয়ে আসা বা তার কাছ থেকে দোয়া চাওয়া, এই জিনিসগুলো মৌলিকভাবে কোরআন এবং হাদিসের আলোকে নিষিদ্ধ কোনো বিষয় না, এবং সালাফের আমল দ্বারা এটি অনুমোদিত একটি জায়েজ বিষয় প্রমাণিত হয়। মারুফ হাসান লিখেছেন, গোপালগঞ্জের এক এলাকা একটি গাছ নাকি কথা বলে, সবাই সেখানে ভিড় করে, এটা কি সম্ভব? ইসলাম কি বলে? বহুত আলোচনা হয়েছে, আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে, অনেকেই প্রশ্ন করছেন আজকেও। প্রথম কথা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তো অসম্ভব কোনো কিছুই নয়, সবকিছুই আল্লাহ তাআলার কাছে সম্ভব। কিয়ামতের ময়দানে মানুষের হাত মুখ যখন কথা বলবে, তখন মানুষ আশ্চর্য হয়ে বলবে যে এরা কথা বলছে। তখন আল্লাহ তাআলা সে প্রসঙ্গে বলেছেন যে সেদিন মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বলবে যে আনতাকাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, আজকে সে আল্লাহ আমাদের কথা বলার শক্তি, বাকশক্তি দিয়ে দিয়েছেন, যিনি সব বস্তুকে বাকশক্তি দিয়েছেন, অন্য সবাইকে বাকশক্তি, যাদের বাকশক্তি আছে তাদেরকে দিয়েছেন, আমাদেরকে আল্লাহ সেভাবে দিয়েছেন। তো এটা আল্লাহর জন্য অসম্ভব কিছু না। বিশেষ করে কিয়ামতের আগে গাছ কথা বলবে, কোনো গাছের আড়ালে কোনো ইহুদি লুকিয়ে থাকলে তখন গাছ বলে দিবে যে আমার আড়ালে ইহুদি লুকিয়ে আছে, হে মুসলিম, তাকে তুমি হত্যা করো। তো এরকম বর্ণনা রয়েছে। কিন্তু এখন আমাদের বর্তমান পরিস্থিতিতে বিশ্বের যে ঘটনাকে কেন্দ্র করে এই ধরনের আলোচনা চলছে, বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের ঘটনা আমাদের দেশে কিছুদিন পর পর এই ধরনের জাতীয় ঘটনা শোনা যায়। এগুলো বেশিরভাগ ক্ষেত্রে মানুষের নিছক ধারণা থাকে, এবং গ্রামের মানুষের মধ্যে কৌতূহল থেকে সবাই একটা মানসিক ব্যাপার হয়ে দাঁড়ায় যে সবাই যখন বলছে তখন তার মনে হয় যে হ্যাঁ কিছু একটা সে শুনতে পাচ্ছে, এরকম হয় বেশিরভাগ ক্ষেত্রে। এক্ষেত্রে কি ঘটেছে অ্যাকচুয়ালি আমি সেটা জানি না, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সবকিছুই সম্ভব। দিনের অনেক বিষয় নিয়ে আজকাল অনেক তরুণরা, অনেক নামধারী মুসলমানরা ট্রল করেন, তারা আসলে পরিপূর্ণভাবে দিন বুঝেননি, ইসলাম এবং ঈমান তারা বুঝেননি, নিজেকে সেভাবে আল্লাহর কাছে সুপর্দ করতে পারেনি, যার কারণে তাদের মধ্যে এই ধরনের মানসিকতা তৈরি হয়। অনেকে বলে দাঁড়িয়ে পানি খেলে নাকি শয়তানের প্রসাব খাওয়া হয়, এটা কি হাদিস সম্মত? ইয়াসমিন খাতুন আপনি লিখেছেন, অনেকে বলে দাঁড়িয়ে পানি খেলে নাকি শয়তানের প্রসাব খাওয়া হয়, এটা কি হাদিস সম্মত? না ভাই, এটা হাদিস সম্মত কোনো কথা নয়। আমরা অনেক মন গড়া কথাবার্তা বানিয়ে নিয়েছি, যেগুলো হয়তো মানুষকে সংশোধন করার উদ্দেশ্যে কেউ বানিয়েছেন। যেমন দাঁড়িয়ে পানি করলে সেটা শয়তানের পেশাব খাওয়া হয়, নাউজুবিল্লাহ। তারপরে কেউ যদি শুয়ে বই পড়ে তাহলে সেক্ষেত্রে ক্ষতি হয় মুখটা। তারপরে বই পড়ে যদি কেউ পৃষ্ঠা খুলে রেখে যায় তাহলে শয়তান পড়ে ফেলে। এগুলো সব লোকমুখে প্রচলিত এবং বানোয়ার কথা, যেগুলোর কোনো ভিত্তি কোনো হাদিসে কোথাও নেই। এগুলো যারা বানিয়েছেন হয়তো বা তারা এই জন্য বানিয়েছেন যে ধরুন দাঁড়িয়ে পেশা পানি খাওয়া তো আসলে স্বাস্থ্যের জন্য ভালো না, গলা আটকে যেতে পারে, আর শরীরের দৃষ্টিকোণ থেকে এটা ভালো জিনিস না। তো এই খারাপ কাজটা যাতে কেউ না করে সেজন্য একটু শক্ত করে একটা বানোয়াট কথা দিয়ে তাকে ভয় দেখাই দিলেন। তো এই ধরনের বিষয়গুলো সদুদ্দেশ্য করা হলেও অনুচিত এবং নাজায়েজ। কারণ মান কাযযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার নামে যে মিথ্যা কথা বলবে, মিথ্যা কথা রটাবে, সেজন্য তার ঠিকানাকে জাহান্নামে জেনে রাখে। বিধায় এই ধরনের আপনার এই ধরনের কথা বলা এটা জায়েজ এবং গুনাহের কথা।